জীবনের সম্পর্কের বৃত্তকে অপূর্ণ রেখে মূল লক্ষ্যে এগিয়ে চললেন স্মৃতি মান্ধানা। জল্পনাই সত্যি হলো, গায়ক পলাশ মুচ্ছালের সঙ্গে বিয়ে ভাঙলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার গার্ল স্মৃতি মান্ধানা। এক রবিবার ঠিক ছিল 7 পাকে বাধা পড়বেন স্মৃতি এবং পলাশ, যদিও বিয়েটা হয়নি। স্মৃতির বাবার অসুস্থতা এবং তারপর একাধিক জল্পনা, একাধিক গুঞ্জন এই সম্পর্কটাকে আর পরিণতির দিকে নিয়ে যেতে পারেনি। তখনই হয়তো বোঝা গিয়েছিল এই বিয়ে হয়তো হচ্ছে না। কেন, ঠিক কি হয়েছিল, এই বিষয়গুলো অবশ্যই আলোচনা করব এই ভিডিওয়ে। তবে প্রথমেই যে খবরটা দেওয়া উচিত সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আরেক রবিবার, অর্থাৎ এক রবিবার বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি। অবশেষে আরেক রবিবার 7ই ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় স্মৃতি মান্ধানা জানিয়ে দিলেন এই বিয়েটি হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ বার্তা দিলেন নিজের ক্রিকেট নিয়ে, কিভাবে তিনি দেশকে আরো সাফল্য এনে দিতে চান এবং এই বিয়ে ভাঙার বিষয় নিয়ে আর কোনো রকম মন্তব্য করতে নারাজ তিনি। কি কারণে বিয়ে ভাঙলেন, যদিও সেটা সোশ্যাল মিডিয়ার বার্তায় তিনি কোথাও লেখেননি। একই সময় একই দিনে পলাশও ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন হ্যাঁ, স্মৃতির সঙ্গে তার বিয়ে হচ্ছে না। যদিও তিনি তার পরবর্তী সময় এও জানিয়েছেন যে তাকে নিয়ে যে গসিপ হচ্ছে এগুলো তিনি কোনোভাবে মেনে নেবেন না। ভুয়ো খবর হলে তিনি প্রয়োজনে আইনত ব্যবস্থা নেবেন যারা এই খবরগুলো করছে। দেখুন, স্মৃতি এবং পলাশের বিয়ে ভেঙে গেছে এবং কি কারণে ভেঙেছে এই নিয়ে অফিসিয়ালি যেহেতু কোনো মন্তব্য কোনো পক্ষের নেই, তাই অফিসিয়ালি কোনো মন্তব্য আমরাও করছি না। প্রত্যেকেই জানিয়েছেন তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদেরকে রেসপেক্ট জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তাই তাদের এই সম্পর্কের কাটাছেড়াও আমরা করছি না। তবে আমরা একটা প্রেমের গল্প একটু ফিরে দেখতে চাইছি। কোন প্রেমের গল্প? হ্যাঁ, ঠিকই, স্মৃতি এবং পলাশের প্রেমের গল্প। বিয়ে হওয়ার আগে স্মৃতি এবং পলাশের তাদের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যেভাবে তারা সিনেমার মতো করে জীবনটাকে ভেবেছিলেন সেটা ঠিক কিরকম ছিল। আর যদি বলতেই হয় এটাও বলতে হবে যে পোস্ট বা সোশ্যাল মিডিয়ায় জানান দিয়ে সম্পর্কের শুরু আর সম্পর্কের ভাঙনও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তবে নিঃশব্দে, যেভাবে চুপ করে সম্পর্কের ভাঙন ঘটল সেটা আপনারা সবাই জানেন। তবে কি হয়েছিল? সূত্রের খবর, স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের পরিচয় বেশ কয়েক বছর। এই স্মৃতি এবং পলাশের সম্পর্ক ক্রমশ প্রেমে পরিণত হয় এবং একই সঙ্গে তারা সময় কাটাতে কাটাতে উপলব্ধি করেন যে দুজন দুজনের সঙ্গে থাকার সময় এসছে। প্রেমের প্রস্তাব, সেখান থেকে বিয়ের প্রস্তাব আগেই ঠিক হয়ে যায়। তবে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার যদি বিরাট কোহলি হন, মহিলা ক্রিকেটের সুপার ওম্যান জার্সি নাম্বার 18 স্মৃতি মান্ধানা, তার বিয়ে নিয়ে নতুন কিছু হবে না, সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সংবাদ মাধ্যমে ঝড় হবে না, এটা হয় নাকি? তাই সেরকম প্ল্যানও পলাশ বা স্মৃতিরা একসঙ্গে করেছিলেন। মহিলাদের বিশ্বকাপের আগেই তাদের ঠিক ছিল যে তারা বিয়ে করবেন আফটার বিশ্বকাপ। যেরকম সিনেমার মতো স্ক্রিপ্টেড পুরোটাই চলছিল। বিশ্বকাপ জয়ের রাতে স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ উপস্থিত ছিলেন। স্মৃতির ম্যাচগুলোতে পলাশ উপস্থিত থাকতেন। যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল কার্যত ফাঁকা গ্যালারিতে ম্যাচ খেলত, তখন গ্যালারিতে বসে পলাশ চেয়ার আপ করতেন তার প্রিয় বান্ধবী, প্রিয় বন্ধু স্মৃতির উদ্দেশ্যে। স্মৃতিকে তিনি অলওয়েজ চেয়ার আপ করতেন, তার পাশে থাকতেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বলতেন, দেখেছো, এই এক নতুন প্রেমের গল্প, এক নতুন প্রেমের সমীকরণ, যেখানে তার গার্লফ্রেন্ডের জন্য তার বয়ফ্রেন্ড সে সারাক্ষণ উপস্থিত থাকে, তাকে কেয়ার করে, পাশে থাকে। এবং স্মৃতি মান্ধানা অনেক বিরাট নাম, পলাশ মুচ্ছল তিনিও একজন গায়ক পরিচিত, তিনি তার নিজের কাজ সামলেও স্মৃতিকে সময় দেন, পাশে থাকেন, সঙ্গে যান, অর্থাৎ কেয়ারিং। এই কেয়ারিং বিষয়টা সবচেয়ে বেশি মানুষ দেখেছেন এবং শ্রদ্ধাও জানিয়েছেন। বিশ্বকাপ জয়ের পর জানাই ছিল 7 পাকে বাধা পড়বেন, 4 হাত 1 হবে। তাই সেই মতো প্রায় 15 দিনের অনুষ্ঠান ছিল। নির্দিষ্ট একটি জায়গায় দুটো পরিবার একসঙ্গে তারা পৌঁছে যান। সেখানে কি কি ছিল? রিং সেরিমনি, গায়ে হলুদ পর্ব, যাবতীয় সোশ্যাল মিডিয়ায় আপনারা
দেখে ফেলেছেন। রীতিমতো ঝড় তুলে দিয়েছিল স্মৃতির এই বিয়ের অনুষ্ঠানগুলো। ফিল্মি কায়দায় সবাইকে তাক লাগিয়ে এনগেজমেন্ট রিং হাতে নিয়ে সতীর্থ জেমাইমাদেরকে সঙ্গে নিয়ে যে ভিডিও পোস্ট করে স্মৃতি জানিয়ে দিয়েছিলেন যে ইয়েস, তিনি এনগেজ হয়েছেন, হয়তো অনেক ভারতীয় যুবকের হৃদয় ভেঙেছিল। কারণ স্মৃতির প্রেমে হাবুডুবু খাননি এরকম ভারতীয় বা বিদেশের যে কোনো দেশই বলুন না কেন অবিবাহিত যুবক হয়তো নেই। যাই হোক, প্রিয় স্মৃতির বিয়ের খবর যখন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, ট্রেন্ডিং হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। ওই রিং সেরিমনির ভিডিও যেখানে প্রথমে তার যে এনগেজমেন্ট হচ্ছে, অলরেডি যে এনগেজমেন্ট ডান, সেই আংটি দেখিয়ে স্মৃতি সবার সামনে জানিয়ে দিয়েছিলেন। আর তার চেয়ে সবচেয়ে বড় ছিল একটা রোমান্টিকতার অসাধারণ একটা ক্রিয়েশন। বিশ্বকাপ জয়ের মাঠ, প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের মুহূর্ত, মুম্বাইয়ের ডিওয়াই পাটিল সেই স্টেডিয়ামের সেই পিচে, যে পিচে ভারত বিশ্বকাপ জিতেছে, সেই পিচে দাঁড়িয়ে স্মৃতিকে নিয়ে গিয়ে প্রপোজ করেছিলেন পলাশ, পরিয়ে দিয়েছিলেন বিয়ের আংটি। সেই দুজনকে সেই মুহূর্ত সবাই বলেছিলেন লাজবাব, এরকম প্রেমের গল্প আরো হোক। সেই ভিডিও সুপার ডুপার হিট হয়ে গেছিল, সিনেমাকেও হার মানাতো স্মৃতি এবং পলাশের ওই ভিডিওটি। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, ওই ভিডিও এখনো আপনাদের নিউজ ফিডে মাঝে মধ্যেই ঘুরে ঘুরে আসছে। চোখ বন্ধ করে স্মৃতিকে নিয়ে পলাশ যাচ্ছেন এবং তার যে সবচেয়ে ভালোবাসার জায়গা, অবশ্যই ভালোবাসার নাম ছিল পলাশ, কিন্তু স্মৃতির প্রথম ভালোবাসা ডেফিনেটলি ক্রিকেট। সেই ক্রিকেটের 22 গজে পিচে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের মঞ্চে, সেই মাঠ, সেই পিচে দাঁড়িয়ে স্মৃতিকে প্রপোজ করা। অনেকেই হয়তো ভেবেছিলেন তার প্রিয় বান্ধবী বা তার পার্টনারকে এভাবেই প্রপোজ করবেন তার প্রিয় জায়গাগুলোতে নিয়ে গিয়ে, অর্থাৎ তার পছন্দের তাদের জায়গাগুলোতে। এবং অনেকে কোরিওগ্রাফার এসে ভাবতেও শুরু করে ফেলেছিলেন যে যখন প্ল্যানিং, আগামী দিনে অন্যান্য বিয়ের ক্ষেত্রে তারা যখন প্ল্যান করবেন হয়তো এরকমই কিছু করবেন। তবে গায়ে হলুদ পর্ব আমরা দেখেছিলাম, যেখানে জমজমাটি, যেখানে ক্রিকেটাররা সবাই ছিলেন, জেমাইমা থেকে শুরু করে তার দলের সতীর্থরা, রিচা, সবাই উপস্থিত ছিলেন। তবে 23শে নভেম্বর বিয়ের দিন আচমকা সকালে খবর পাওয়া গেল স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ। শ্রীনিবাস মান্ধানা তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং তার হার্ট অ্যাটাক হয়েছে এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তারপর থেকেই একটা খবর আসতে শুরু করে যে এই বিয়ে আপাতত স্থগিত থাকছে। এই পর্যন্ত বিষয়টি ঠিকই ছিল। তার কিছুক্ষণের মধ্যে বা তার পরের দিনই আরো বেশ কিছু খবর আসতে শুরু করে যেগুলো এই সম্পর্কের পক্ষে ভালো ছিল না। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয় যে এই বিয়ে নাকি হচ্ছেই না। তার কারণ পলাশকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। অনুষ্ঠান চলাকালীন এক কোরিওগ্রাফারের সঙ্গে নাকি ঘনিষ্ঠ কথোপকথনে জড়িয়ে পড়েন পলাশ। শুধু তাই নয়, অতীতেও বিভিন্ন মহিলা বা নির্দিষ্ট একটি মহিলার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়ে সেটা সামনে এসছে বলে খবর। এবং সূত্রের খবর, সাংবাদিক হিসেবে আমাদের যতটা সোর্স থেকে পাওয়া খবর ডিসক্লোজ করা উচিত, সেই সোর্স থেকেই আমাদের পাওয়া খবর অনুযায়ী যে ভারতীয় দলের এক ক্রিকেটার বা স্মৃতির এক বন্ধু পলাশের যে দিকটা, যেটা পলাশ হয়তো স্মৃতিকে লুকিয়ে গিয়েছিলেন, বলেননি, সেটা স্মৃতিকে দেখিয়ে দেন বা বলেন যে তোমার প্রতি যে লয়াল, কমিটেড, কিন্তু তার আরেকটা সাইড রয়েছে, আরেকটা ডার্ক সাইড রয়েছে। তো সেইটার পর স্মৃতি নাকি অনেকটাই ভেঙে পড়েন, বাবাও অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি এবং পলাশের যাবতীয় ছবি এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি ডিলিট করে দিয়েছেন। বিয়ে সংক্রান্ত যাবতীয় যা ছবি ছিল সব ডিলিট হয়ে গেল। একটা সিনেমার মতো করে, যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল 15 দিন ধরে অনুষ্ঠান, যেখানে নাচ গান, ওই হুল্লোড়, খাওয়া দাওয়া, মানে হিউজ আয়োজন ছিল, ভারতবর্ষের অন্যতম সেরা বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছিল, সেটা আচমকা থমকে যায়। তারপরের দিন পলাশও অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই দুটো পরিবার মুখে কুলু পাটেন আর জল্পনাও বাড়তে থাকে। বিভিন্ন যে খবরগুলো আসছে সেই কারণেই নাকি বিয়ে ভাঙতে চলেছে। দেখুন, কি কারণে বিয়ে ভেঙেছে শুরুতেই বলেছি আমরা জানি না, শুধু ঘটনাক্রমটা আপনাদের সামনে তুলে ধরলাম। 23শে নভেম্বর বিয়ে ভেঙে যাওয়া, 7ই ডিসেম্বর, সব মিলিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই
বিয়ে যে হচ্ছে না পলাশ আর স্মৃতির, সেটা শিলমোহর পড়ে গেল। স্মৃতি তার বক্তব্যে বুঝিয়ে দিলেও পলাশ স্পষ্ট করে দিয়েছেন এই বিয়ে হচ্ছে না। তো যেটা বললাম, কেন হচ্ছে না, কারণ খুঁজতে গিয়ে যে খবরগুলো সামনে আসছে যে ওই পলাশের স্মৃতির সঙ্গে সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এবং অবশ্যই তার প্রিভিয়াস কিছু কথোপকথন, কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, তার সত্যতা কেউ যাচাই করেনি, আমাদের পক্ষেও সম্ভব হয়নি কনভারসেশন কতটা ঠিক কতটা ভুল। তবে কথায় বলে যার রটে তার কিছু তো ঘটে, হয়তো এটাও একটা কারণ। সেই কারণে স্মৃতি আর এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইলেন না, চাননি, এবং দুটো পরিবার তারা সহমত একসঙ্গে এসে সম্পর্কটাকে ভেঙে দিলেন। সিনেমার মতো শুরু হতে চলা গল্পটা আচমকা বাস্তবের রুড়ো মাটিতে ধাক্কা খেল, হয়তো গিয়ে বিশ্বাসের প্রশ্নে ধাক্কা খেল। যে কোনো সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস, সেই বিশ্বাসটা হয়তো স্মৃতি আর পলাশের মধ্যে ছিল না, থাকলেও কোনো অজ্ঞাত কারণে ভেঙে গেছে। কি কারণে ভেঙেছে জানি না, আবারও বললাম। তবে যে সম্ভাব্য কারণ উঠে আসছে সেটাই আরেকবার আপনাদের জানিয়ে দিলাম। স্মৃতি মান্ধানা তার সোশ্যাল মিডিয়ার পোস্টে স্পষ্ট করে দিয়েছেন তিনি এবার ক্রিকেটে ফোকাস করতে চান, ক্রিকেট নিয়ে ভাবতে চান, কারণ ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। অবশ্যই স্মৃতি, আপনার এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাই, কারণ জীবনের সম্পর্ক সবসময় ভেবেচিন্তে নেওয়া উচিত। আপনি নিয়েছেন, একটু সময় নিয়েছেন, এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন এবার একলা চলতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আপনার এই পথে নতুন কোনো সঙ্গী পাবেন, তার সঙ্গে আপনার আবার বন্ধুত্ব হবে, আবার একটা সম্পর্ক হবে, এবং আমরা চাইব খুব তাড়াতাড়ি আপনি ক্রিকেটকে যে ভালোবাসা দিচ্ছেন, ক্রিকেট আপনাকে যে ভালোবাসা দিচ্ছে, সেরকম মনের মানুষ আপনি ঠিক আরেকজনকে খুঁজে পাবেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।